আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভালো আছো তোমরা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার চলে এসেছি আমি রবি 10 মিনিট স্কুলের লাইভ প্রোগ্রামের জেএসসি লকডাউন লাইভ নিয়ে। এবং আমরা আগেই আলোচনা করেছি যে আজকে আমরা ন্যারেশন নিয়ে একটু কথা বলবো। তার আগে বন্ধুরা, তোমাদের নাম লিখতে হবে তোমরা জানো, এবং তোমরা কোন জেলা থেকে দেখছো, কিন্তু একটা অন্য নিয়মে লিখতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আমি আমার নামটা এখানে লিখেছি তরুণ, TORUN, তরুণ আমার নাম। আমার এই নামের প্রথম যে অক্ষর আছে টি, সেই টি দিয়ে কিন্তু আমি একটা অ্যাডজেক্টিভ লিখেছি। সো আমি বলেছি ট্যালেন্টেড তরুণ। সো আমার তরুণ নামের প্রথমের অক্ষরটা হচ্ছে টি। টি দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ লিখেছি ট্যালেন্টেড তরুণ। তারপর আমি বলেছি কমা দিয়ে যে আমি সিলেটে আছি। তো তোমরাও সেই জিনিস, যে তোমাদের নামের প্রথম যে অক্ষরটা থাকবে সেই অক্ষর দিয়ে প্রথমে একটা অ্যাডজেক্টিভ লিখবে, তারপর তোমার নামটা লিখবে, এবং তারপর তুমি কমা দিয়ে কোন জেলা থেকে লিখছো সেটা তুমি আমাদেরকে জানাও। এবং সাথে সাথে এখন তোমার টাইমলাইন থেকে আজকের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সব বন্ধুরা একসাথে আমরা বসে ক্লাসটা করতে পারি। এখনই তোমরা করো, আমি দেখি কারা কারা আছো। ওয়ালাইকুম আসসালাম নিগার সুলতানা, কোথা থেকে বলছো? নাদিয়া ফ্রম নারায়ণগঞ্জ। নাদিয়া দিয়ে একটা অ্যাডজেক্টিভ শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম নাজিফা, তোমার নাম দিয়ে একটা অ্যাডজেক্টিভ আমাকে লিখে বলো। এম দিয়ে একটা অ্যাডজেক্টিভ লেখো যেটা দিয়ে দোষ গুণ প্রকাশ পায় এরকম। জিনিয়াস জাহেদ, ভেরি গুড। এই তো দেখে নাও, আমাদের জাহেদ খুব সম্ভব সে চিটাগাং থেকে আমাদের সাথে জয়েন করেছে। জিনিয়াস জাহেদ, ওকে। এরকম করে তোমরা কোথা থেকে জয়েন করেছো সেটা আমাকে বলো। লামিয়া ফ্রম কুমিল্লা। লামিয়া, তোমার নামের একটা অ্যাডজেক্টিভ দরকার, একটা অ্যাডজেক্টিভ আমার দরকার। আমি বলেছি যে এই যে আমার নাম তরুণ, তরুণ নামের টি দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ লিখেছি। তোমরা এরকম একটা অ্যাডজেক্টিভ তোমার নামের শুরুর প্রথম অক্ষর দিয়ে লিখে তারপর তুমি বলো। নাইস নাহিদ, ভেরি গুড। হ্যালো স্যার, হ্যাঁ। স্মার্ট সাফওয়ান, দ্যাটস ইট স্যার, ভালো আছি। ওকে। জিনিয়াস জাহেদ চিটাগাং থেকে। আই এম ফ্রম গাইবান্ধা। ওকে। জিসান ফ্রম কক্সবাজার। জিসানের জে দিয়ে একটা অ্যাডজেক্টিভ লিখে দাও। জে দিয়ে একটা অ্যাডজেক্টিভ লিখে দাও, জলি লিখতে পারো। স্টাইলিশ সোহাগ ফ্রম সিলেট, ভেরি গুড। এই তো। আর আমার কথা কি স্পষ্ট, অডিবল? আমি স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা? শুধুমাত্র ইয়েস বললেই আমি বুঝবো। আমার কণ্ঠ যদি স্পষ্ট শোনা যায় তাহলে ইয়েস বলে দাও। সুপার সাদিয়া, ভেরি গুড। আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ। ওকে, আমার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে? ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা আমাদের ক্লাসে যাব। তার আগে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে বাবা তার ছোট মেয়েটাকে বলল যে মা, আম্মুকে গিয়ে বলো তো চশমাটা দিতে। ছোট মেয়েটা আম্মুর কাছে গেল। আম্মুর কাছে গিয়ে বলল, মা, আব্বু বলছে বাবা আম্মুকে গিয়ে বলো তো চশমাটা দিতে। সে ছোট মেয়েটা কি করলো, আব্বু যে কথাটা বলল হুবহু আব্বুর কথাটাকে গিয়ে আম্মুর কাছে বলল। কিন্তু সে কিন্তু এভাবে না বললেও পারতো। সে গিয়ে বলতে পারতো যে আব্বু চশমা চাচ্ছে, আব্বু চশমা খুঁজছে, আম্মু আব্বুর চশমাটা দাও। বিভিন্নভাবে বলতে পারতো, তাই না? সো আব্বুর কথাটা যখন সে হুবহু বললো, সেটাকে কোট করে সে বললো, সেটা হচ্ছে স্পিচ, একরকম স্পিচ। আমরা সেই স্পিচটা পরিবর্তন করব আজকে, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি আমার মূল ক্লাসে। ওকে। সো এটা হচ্ছে, আমরা আজকে ন্যারেশন নিয়ে কথা বলবো। তুমি খেয়াল করে দেখো, আমি বোর্ডে কিন্তু একটা কবিতা লিখেছি বাংলায়। সো আমাদের এই কবিতাটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। 4 লাইনের কবিতা এবং খুব ছোট কবিতা, বেশি বড় কবিতা না কিন্তু। সো এটাকে আমার কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আমি পড়ে শোনাচ্ছি। কার সাথে কার কথা, কোন কথা, কার কথা, কি ধরনের কথা,
এবং কোন সময়ের কথা, মাত্র 4টা লাইন, মাত্র 4টা লাইন, ঠিক আছে। আবারও বলছি, কার সাথে কার কথা, কোন কথা কার কথা মুখস্থ হয়ে যেতে হবে, কি ধরনের কথা এবং কোন সময়ের কথা। এই 4টা লাইন যদি আমার মুখস্থ থাকে, আমার পরীক্ষার খাতায় যখন ন্যারেশন আসবে, ন্যারেশনটা খাতায় করার আগে আমি এই 4টা লাইনটাকে চেক করব। এখন আমি চেক করছি, দেখো আমি বোর্ডে একটা ডাইরেক্ট ন্যারেশন বা দুজনের কথাবার্তা এখানে তুলে দেওয়া হয়েছে বোর্ডে। আমরা একটু দেখি, একটু পড়ি। দ্য টিচার সেইড, ইনভার্টেড কমার ভিতরে কোটেশন, টিচার যা বলেছিল হুবহু এখানে তুলে দেওয়া হয়েছে। হোয়াট আর ইউ ডুইং নাও রজত? টিচার সেইড, হোয়াট আর ইউ ডুইং নাও রজত? আবার ইনভার্টেড কমা শুরু হলো, আই এম ওয়াচিং অ্যান এডুকেশনাল প্রোগ্রাম। সো এখান থেকে আমার প্রথম বার করতে হবে কার সাথে কার কথা। এখানে যে কথোপকথনটা হচ্ছে, কার কার কথোপকথন হচ্ছে, কে কে কথা বলতেছে, প্রথমে আমি বের করতে, আমি বুঝলাম একজন হচ্ছেন টিচার, আর যেহেতু তিনি এখানে বলেছেন হোয়াট আর ইউ ডুইং নাও রজত, সুতরাং আরেকজন হচ্ছেন রজত, ঠিক আছে। সো আমি দুজন স্পিকার, এই দুজন স্পিকার সম্পর্কে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি এই লাইন থেকে আমি সেটা বের করে ফেললাম, শনাক্ত করে ফেললাম যে হ্যাঁ একজন টিচার, একজন রজত। ওকে, দেন কোন কথা কার কথা, এই লাইনটার মিনিংটা হচ্ছে প্রত্যেকটা ইনভার্টেড কমা কিন্তু একজনের কথা, ইনভার্টেড কমার ভিতরে যে কথাগুলো আছে সেটা হচ্ছে একজনের কথা। সো আমি দেখি প্রথম ইনভার্টেড কমা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। সো হোয়াট আর ইউ ডুইং নাও রজত, এই কথাটা কার কথা? সো আমার দ্বিতীয় লাইন হচ্ছে কোন কথাটা কার কথা। সো এই ফার্স্ট কথাটা হচ্ছে টিচারের কথা, আমরা বুঝলাম। পরবর্তীতে আমরা দেখব আরেকটি ইনভার্টেড কমা শুরু হয়েছে এখানে, এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে এখানে। এই ইনভার্টেড কমার ভিতরে বলা হচ্ছে আই এম ওয়াচিং অ্যান এডুকেশনাল প্রোগ্রাম অন টিভি। এই কথাটা কার কথা, টিচারের না রজতের? আমি প্রথম লাইন থেকে বের করেছি, এখানে দুজন আছেন, একজন টিচার, একজন রজত। সেকেন্ড লাইন থেকে বের করলাম হ্যাঁ প্রথম কথাটা হচ্ছে টিচারের এবং সেকেন্ড কথাটা হচ্ছে রজতের। দেন কি ধরনের কথা, সো এই কি ধরনের কথা যখন আমি বলবো সেখানে বন্ধুরা চলে আসে, আমরা জানি আমাদের বাক্য হচ্ছে 5 রকম, অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 রকম। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স আছে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমরা জানি সেটা, তাই না? সো আমি এখন এই কি ধরনের কথা বলতে আমি সেটা বার করব যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, না এটা এক্সক্লেমেটরি, না এটা ইন্টারোগেটিভ। দেখি তো একটু, হোয়াট আর ইউ ডুইং নাও রজত, তুমি এখন কি, ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি বের করে ফেললাম থার্ড লাইন থেকে, আমি বের করে ফেললাম যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, পরেরটাতে আসি, এই সেন্টেন্সটা কি ধরনের, একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, আমি দুঃখিতের জন্য, আবার বলছি আমি কথাটা, সেটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও রজত, এটা কি হয়েছিল, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যান্ড দেন আই অ্যাম ওয়াচিং অ্যান এডুকেশনাল প্রোগ্রাম অন টিভি, আমি দেখছি একটি শিক্ষামূলক অনুষ্ঠান টিভিতে। সো এটা আমি একটা তথ্য দিচ্ছি, এটা আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, একটা বিবরণ বা বিবৃতি বা খবর দিচ্ছি। সো যখন এটা আমি খবর দিচ্ছি বা বিবরণ দিচ্ছি সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আসো ব্যাপারটা কি হচ্ছে, আমি বের করে ফেললাম কার সাথে কার কথা, কোন কথা কার কথা, ঠিক আছে। তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়, আচ্ছা আমাকে 1 মিনিট সময় দাও, আমি ঠিক করে দিচ্ছি। আমার মনে হয় এখন দেখতে অসুবিধা হচ্ছে না, খুব সম্ভব, ঠিক আছে। টেকনোলজি যেখানে আছে একটু 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 অসুবিধা হয়েই থাকে, তাই না? সো আমরা চলে আসি, যা বলছিলাম, আমরা কিন্তু প্রথম কথার লাইনটা বের করে ফেলছি, কার সাথে কার কথা, টিচার এবং রজতের কথা। কোন কথা কার কথা আমরা
আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে প্রথম কথাটা হচ্ছে টিচারের, সেকেন্ড কথাটা হচ্ছে আমার রজতের আনসার দিয়েছিল, ঠিক আছে, প্রশ্নের আনসারে সে একটা স্টেটমেন্ট দিয়েছিল। কি ধরনের কথা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড দেন পরেরটা হচ্ছে আমার কি, পরেরটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আসো কোন সময়ের কথা, সময়টা কখন, এই টেন্সের ব্যাপারটা যখন চিন্তা করব বন্ধুরা, তখন দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে আমার একটা ভার্ব দেয়া থাকবে, সেই ভার্বটা কোন সময়ে আছে, এবং ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা আছে সেটা কোন সময় আছে। একটু যদি খেয়াল করি, ইনভার্টেড কমার বাইরে কিন্তু একটা ভার্ব হচ্ছে সেড। সো এটা কিন্তু পাস্ট টেন্সে আছে বন্ধু, তাই না? যদি বর্তমান কাল হতো তাহলে সেজ হতো। এটা কিছে আসছে, পাস্ট টেন্সে আছে, সেড হয়ে আছে। এখন আসে ইনভার্টেড কমার ভিতরে খেয়াল করি আমার ভার্ব। আমি টেন্স বুঝবো কি দেখে? আমি টেন্স বুঝবোই তো ভার্ব দেখে, তাই না? সো ইনভার্টেড কমার ভেতরে আমার ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। এখানে কিন্তু আরো আছে ভার্ব, বাট আমি খেয়াল করব কোন ভার্বটা, প্রথমে যে ভার্বটা আছে সেই ভার্বটা কোন ফর্মে আছে, ঠিক আছে? সেটা আছে প্রেজেন্ট ফর্মে। ওকে, চলে আসি এই সেন্টেন্সে আমার ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে। ইলেকট্রিসিটি চলে গেছে, একটু অন্ধকার লাগতে পারে, ঠিক আছে, অন্ধকার লাগতে পারে, এতে মানে চিন্তিত হওয়ার কিছু নাই। গ্রামে তো একটু ঝড় বৃষ্টি যখন একটু শুরু ভাব নেয় তখন এই ইলেকট্রিসিটি চলে যায়। সো আমার কি দেখা যাচ্ছে নাকি আমি অন্ধকারে চলে গেলাম? মোটামুটি দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো, একটু বলো না আমাকে দেখা যাচ্ছে কিনা। ওকে, মনে হয় হবে, মোটামুটি দেখা যাবে মনে হয়। একটু দেখে নিই আলোটা। ঠিক আছে, আলো আজকে একটু হ্যাঁ, আজকে একটু সমস্যা হচ্ছে আলো নিয়ে। ওকে, সো আমি আবার কন্টিনিউ করি। আবার যদি ইলেকট্রিসিটি আসে আমরা আলো পাবো, না হলে একটু অন্ধকার থাকবে, অসুবিধা নেই। আমার মনে হয় তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখতে পাচ্ছ বোর্ডটা দেখা যাচ্ছে ক্লিয়ার? ওকে, এভাবে থাকলেও হবে। হ্যাঁ, সো আমি যেটা বলছিলাম যে আমার এখান থেকে আমি বের করলাম, এই প্রশ্নগুলো থেকে আমি ডিসাইড করলাম কার সাথে কার কথা আমি পেয়ে গেছি, কোন কথা কার কথা সেটাও পেয়ে গেছি, কি ধরনের কথা। এখানে আমার দুটো সেন্টেন্স আছে, দুটো সম্পর্কে আমি জানি, একটা ইন্টারোগেটিভ আছে এবং একটা আছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং কোন সময়ের কথা, সেখানে আমি বাইরের ভার্বটাকে আমি নাম দিব নাম্বার 1, 1 নাম্বার ভার্ব, এবং ভিতরে যে ভার্বটা আছে সেটাকে আমি মনে মনে দিব যে ভেতরের ভার্বটা হচ্ছে আমার নাম্বার 2। সো ভার্ব 1 আছে আমার, মানে ভার্ব 1 বলতে 1 নাম্বার ভার্ব, 1 নাও ভার্বটা আছে আমার পাস্ট টেন্সে, এবং এর পরবর্তী ভার্বটা আছে আমার কিসে? পরবর্তী ভার্বটা আছে আমার প্রেজেন্ট ফর্মে। সো এই ডিসিশন যখন আমি নিয়ে নিলাম একটা প্রশ্ন দেখে, তারপর কিন্তু আমি সামান্য কিছু রুল আছে, সেই রুলগুলো যখন আমি ফলো করব আমরা সেটা করতে পারবো। একটা মজার বিষয় বন্ধুরা, এই ন্যারেশন এমন একটা আইটেম যেটা কিন্তু তুমি মুখে মুখে করতে পারবা। লিখতে তো পারবো, আমি কিন্তু মুখে মুখে করে যেতে পারবো। কারণ হচ্ছে এখানে আমার খুব একটা কিছু পরিবর্তন হয় না, আমার যা লেখা থাকে সেই লেখাগুলোকেই আমি আসলে কপি করি। মাত্র 3টে জায়গাতে গিয়ে আমার চিন্তা করতে হয়, এবং মাত্র 3টে জায়গা আমার কি করতে হয়, আমার পরিবর্তন করা লাগতে পারে, এবং পরিবর্তন করার ক্ষেত্র হচ্ছে মাত্র 3টি জায়গা। আমি সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমার কাজ কি ন্যারেশনের, তাহলে আমার কাজ হচ্ছে দুজন কথা বলবেন। আমি যদি বলি দুজনের কথা হবে, এই দুজনের কথাটা আমি শুনে আমি কি করব, আমি আমার মতন করে বলবো। আমি টিভিতে যখন কোনো প্রোগ্রাম দেখি, টিভিতে যখন একটা সংবাদ বলা হয়, একই সংবাদ কিন্তু এক এক চ্যানেলে এক এক রকম করে বলে। একই সংবাদ একই চ্যানেলে বিভিন্ন রকম করে বলে, কিন্তু মূল সংবাদটা কিন্তু একটাই,
যে কোনো সংবাদ একই রকম ভাবে তোমার বন্ধুর লেখার সাথে তোমার লেখা কিন্তু তফাৎ হতে পারে, কোনো সমস্যা নেই, দুজনেই ঠিক আছে যদি মূল বক্তব্যগুলো চলে আসে। সো আমি যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব তখন আমার মাত্র 3টা ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে। ফার্স্ট ক্ষেত্র হচ্ছে আমার, আমি বলবো টেন্সের বিষয়টা খেয়াল করতে হবে। আর টেন্সের বিষয় খেয়াল করা মানে কি, আমার কোন দিকে খেয়াল রাখতে হবে? টেন্সের বিষয় খেয়াল করা মানে আমার ভার্বের বিষয়টা খুব খেয়াল রাখতে হবে, যে ভার্ব কি অবস্থায় আছে সেইটাতে আমার পরিবর্তন করা লাগবে। সেকেন্ডলি আমার পরিবর্তন করা লাগবে প্রোনাউনে, অর্থাৎ ভেতরে যে প্রোনাউন আছে সেই ভেতরের প্রোনাউনটাতে গিয়ে আমার একটু পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরিবর্তন করা লাগে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো পরিবর্তন করা লাগে না। কখন লাগবে কখন লাগবে না সেটা তো আমরা প্র্যাকটিস করবো যখন তখন বুঝেই যাব। দেন আরেকটা জিনিস আমার পরিবর্তন করা লাগে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কিছু কিছু ক্ষেত্রে প্লেসও, অ্যাডভার্ব অফ টাইম এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব অফ প্লেসও আমার পরিবর্তন করা লাগে। একটু যদি আমার এই প্রশ্নের দিকে তাকাই তাহলে টেন্স পরিবর্তন করা লাগবে, আমি মার্ক করছি। টেন্স পরিবর্তন করা লাগবে আমার, অর্থাৎ ভার্ব যেটা আছে আমার প্রথম ভার্বটা এখানে গিয়ে আমার একটু পরিবর্তন করা লাগতে পারে। আমার প্রোনাউন পরিবর্তন করা লাগতে পারে, পরিবর্তন করা লাগবে, এবং আমার অ্যাডভার্ব অফ টাইম পরিবর্তন করা লাগবে। সো আমার কাজগুলো কি, আমি ইনভার্টেড কমার ভিতরে শনাক্ত করলাম, বার করলাম যে আমার আসলে কোন জিনিসগুলো পরিবর্তন করা লাগবে। যেমন এখানে আমার প্রোনাউন পরিবর্তন করা লাগবে, আমার ভার্ব পরিবর্তন করা লাগবে, সিদ্ধান্ত নিলাম। আর দেখো কিছু পরিবর্তন করা লাগছে না, তার মানে আমি যখন আনসার লিখব এই 4-5টা ওয়ার্ড পরিবর্তন ছাড়া কিন্তু আমি ম্যাক্সিমাম জিনিসই কি করব, আমার প্রশ্ন থেকে আমার উত্তর খাতায় উত্তরপত্রে আমি লিখব, প্রশ্ন থেকে আমি উত্তরপত্রে লিখব, প্রশ্ন থেকে আমি উত্তরপত্রে লিখব। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট কৌশল দিচ্ছি। টেন্স নিয়ে কথা বলছিলাম আমরা, টেন্স পরিবর্তন করা লাগবে, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমি সব মুছে এখন টেন্সের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। টেন্স, টেন্স সংক্রান্ত বিষয়ে যে নিয়মটা আছে সেটা বলে দিচ্ছি। নাম্বার 1, কি লিখলাম আমি একটা একটা করে লিখবো, একটা একটা করে বুঝিয়ে দিব। এখানে কিন্তু অনেক কটা নাম্বার থাকবে, আমি মাত্র 4টা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই 4টা যদি আমরা মনে রাখতে পারি আমরা এই ন্যারেশন নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট, আমি কিন্তু প্রেজেন্ট সিম্পল বলি নাই, প্রেজেন্ট পারফেক্ট বলি নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি না, আমি শুধুমাত্র প্রেজেন্ট বলছি। এবং ইনভার্টেড কমার ভিতরেও আমি বললাম কি প্রেজেন্ট, আমি বাইরেও বলেছি প্রেজেন্ট, ইনভার্টেড কমার ভিতরে বলেছি প্রেজেন্ট। এরকম যদি আমার থাকে প্রশ্ন, দেন আমি যখন উত্তরে যাব আমি প্রথম ভার্বটাকেও প্রেজেন্ট ফর্মে রাখবো অ্যান্ড সেকেন্ড ভার্বটাকেও আমি প্রেজেন্ট ফর্মে রাখবো। এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে হি সেইজ, সে বলতেছে যে সে অসুস্থ, সে বলতেছে সে অসুস্থ। সো আমি যখন টেন্সের বিষয়ে আমরা কথা বলবো তখন আমি পছন্দ করি টাইমলাইন দিয়ে টেন্স শিখতে। আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি যে আমার সামনে একটা টাইমলাইন এঁকে টেন্সটা আমি বুঝবো, তখন গিয়ে বুঝতে সুবিধা হবে। এখন বুঝিয়ে দিচ্ছি টেন্স টাইমলাইন দিয়ে। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট বা নাও, এটা হচ্ছে আমার ফিউচার। তাহলে দেখো একটু বলো, সে যে বলতেছে সে কোথায় বলতেছে? সে কি পাস্টে বলতেছিল
না ফিউচারে বলবে না এখন সে বলতেছে। কি দেখে বুঝলাম? হি সেইজ লেখা, বর্তমান কালে লেখা, সুতরাং সে এখন বলতেছে। তা আমি কি বলেছিলাম যে আমি প্রথম ভার্বটাকে আমি নাম বলবো ওয়ান এবং ভিতরের ভার্বটা সেটা নাম দিব আমি টু। সে তাই যদি দেই তাহলে টাইমলাইনের জন্য এটা বিশেষ দরকার এই 1 2 দেওয়াটা। তাই যদি দেই তাহলে প্রথম ভার্বটা আমার কোথায় আছে? প্রেজেন্টে। ওকে, আমি এখানে 1 লিখলাম। সেকেন্ড ভার্বটা কোথায় আছে? সেকেন্ড ভার্বটা কোথায় আছে? সেকেন্ড ভার্বটাও কিন্তু আছে প্রেজেন্টে। সে এখন বলছে আমার সামনে, এখন বলছে, সে আমার সামনে এখন বলছে যে সে এখন অসুস্থ। সেইটা আমি শুনলাম, সে আমার সামনে বলল সে অসুস্থ। আমি এখনই আরেকজনকে বলতেছি, সো আমি বলবো সে বলছে সে অসুস্থ, সে এখনই অসুস্থ। তো এখনই, হ্যাঁ দেখছি আমি সে অসুস্থ। সো সেকেন্ড ভার্বটাও কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে সেকেন্ড ভার্বটাও আমার আছে প্রেজেন্টে। তাহলে একটু খেয়াল করো, এরা কি দুজনেই এক বিল্ডিংয়ে অবস্থান করছে না? খেয়াল করে বলো। প্রথম ভার্বটা আছে প্রেজেন্টে, সেকেন্ড ভার্বটা আছে প্রেজেন্টে। সো এরা দুজনই কিন্তু একই বিল্ডিংয়ে অবস্থান করছে। তাই আমি যখন উত্তর লিখব, উত্তর লেখার সময় আমার প্রথম ভার্বটাকে আমি প্রেজেন্টেই রাখবো, একই রকম আচরণ করব। সেকেন্ড ভার্বটাকে আমি প্রেজেন্টে রাখবো। আমি উত্তরটা লিখে দিচ্ছি, হি সেজ দ্যাট, প্রোনাউন চেঞ্জ হবে। এইটা তো আমি না, আসলে এটা তো এই ব্যক্তি, তাই না? হি এম ছিল আমার জন্য ফার্স্ট পার্সনের জন্য, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হি এর সাথে ইজ হয়ে গেল, হি ইজ ইল। সো আমি টেন্সটাকে প্রেজেন্ট রেখেছি, টেন্সটাকে প্রেজেন্ট রেখেছি কখন? যখন আমি দেখব আমার ডাইরেক্ট স্পিচ যেটা আছে সেখানেও আমার বাইরের ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং ভিতরের ভার্বটাও প্রেজেন্ট ফর্মে আছে। দিস ইজ দ্য ফার্স্ট রুল, এটা আমার মনে রাখতে হবে। আমি 4টা রুল বললাম না, যে অনেক রুল আছে, অনেক কটা এরকম টেন্সের ব্যাপার আছে। আমি মাত্র 4টা যদি তোমরা ধরে ফেলতে পারো, এই 4টা দিয়ে বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই বের করতে পারবে। যেমন এখানে যদি প্রেজেন্ট থাকে, এখানে আমি প্রেজেন্ট সিম্পল দিচ্ছি, এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, সো বাইরে প্রেজেন্ট ভিতরে প্রেজেন্ট আমার প্রেজেন্ট থাকবে, কোনো চিন্তার কিছু নেই। সো আমিও প্রেজেন্ট কন্টিনিউয়াস দিব। সেটার জন্য আমার আলাদা করে আরেকটি নিয়ম, আমি লিখছি না, সেটা তুমি লিখতে পারবে, ঠিক আছে? এখন চলে যাচ্ছি আমি সেকেন্ডটাতে। সে বলেছিল, সে বলেছিল সে অসুস্থ। তার মানে কি হলো? সে বলেছিল, আজকে না, আগে বলেছিল। সো এখানে আমার পাস্ট, এটা হচ্ছে আমার 2 নম্বর রুল। বাইরের ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে, সে বলেছিল। ভিতরে এসে দেখতেছি ফর্মটা হচ্ছে প্রেজেন্ট, ভিতরের ফর্মটা প্রেজেন্ট হয়ে আছে। ওকে, এখন এটার উত্তরটা আমি কি লিখবো সেটা আমি টাইমলাইন দেখে বের করব। আবার টাইমলাইন দেখে আমি বের করব। এটা হচ্ছে আমার পাস্ট, এটা হচ্ছে আমার নাও বর্তমানে, এটা হচ্ছে আমার ফিউচার ভবিষ্যতে। আচ্ছা, সে কখন বলেছিল কথাটা? সে কখন বলেছিল, এখন না অতীতে? সেট লেখা আছে, তার মানে অতীতে। তার মানে 1 নাম্বার ভার্বটা হচ্ছে এখানে, ঠিক আছে? সে বলেছিল, যেদিন সে বলেছিল সেদিন বলেছিল যে তখন সে অসুস্থ বোধ করছে, তাই আই অ্যাম ইল সে বলেছিল, কিন্তু কথাটা বলেছিল আগে। তাহলে যেদিন সে বলেছিল সেদিনই কিন্তু সে অসুস্থ বোধ করছিল। কথাটা ঠিক কিনা? যেদিন সে বলেছিল সেদিনই সে অসুস্থ বোধ করছিল। তাহলে এই 1 এবং 2 কি একই বিল্ডিংয়ে আছে না? যদি একই বিল্ডিংয়ে থাকে, এখন যে আমি উত্তর লিখবো, আমি এখন কোথায় আছি? এখন আমি কিন্তু এখানে আছি না, তোমাদের সাথে আমি এখন এখানে আছি। সো আমি যে এখন উত্তরটা লিখবো, আমি কিন্তু একই রকম ব্যবহার করব তাদের সাথে, এবং সেই ব্যবহারটা এই ভার্বের সাথে কিভাবে করব? আমি পাস্টে ব্যবহার করব। আমার প্রথম ভাবটাও আমার এখান থেকে দেখছি আমি প্রথম ভাবটাও আমার পাস্টে আছে, এবং আমি যখন বলবো আমার সেকেন্ড ভার্বটাও আমি পাস্টে বলবো। সো এটা কি হবে? হি সেড দ্যাট। আমি জানি তোমাদের ভিতরে একটা প্রশ্ন আসছে, ভিতরে একটা প্রশ্ন করতেছে, সেটা আমি একটু পরে বলবো।
আমি জানি কি প্রশ্ন তোমরা করতেছো মনে মনে। সো হি সেড দ্যাট, এই আইটাকে, এই ব্যক্তি হি, বর্তমান হলে আমি হি এর সাথে ইজ বলতাম, কিন্তু আমি ইজ বলবো না, আজকে তো সে অসুস্থ না, সে তো অসুস্থ ছিল সেদিন। সো হি ওয়াজ ইয়র, দ্যাটস ইট। প্যাসেজ ন্যারেশনে আমরা পরে যাব। আমি ওই 5 প্রকার সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করার পর লাস্টের দিকে আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করব। সরি, কি বলেছে? ওকে, সো এই যে এক্সট্রা সাউন্ডটা হচ্ছে, এটা আসলে বৃষ্টির হচ্ছে। তোমরা জিজ্ঞেস করেছো যে এক্সট্রা সাউন্ড, আমার কথাটা শুনতে পাচ্ছ তো? এক্সট্রা সাউন্ড কিন্তু বৃষ্টির হচ্ছে, কিন্তু আর একটু বেশি বৃষ্টি হলে কিন্তু আমার ইচ্ছে করবে যে আমি গিয়ে বৃষ্টিতে ভিজবো, আমি বল নিয়ে গিয়ে যাবো, আমি খেলবো বৃষ্টিতে গিয়ে। বেশি বৃষ্টি হচ্ছে না, তাই বৃষ্টি হতে থাক, আমরাও পড়াতে থাকি, ঠিক আছে? আমরা পড়তে থাকি। সো যেটা বলছিলাম এখানে, খেয়াল করে দেখো, আমি আমার খেয়াল কথা, তার সাথে কার কথা, সে কথা বলতেছে। এই কথাটা কীরকম কথা? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এটা কী ধরনের কথা বললাম আমি? এটা কার কথা? তার কথা। কোন সময়ের কথা? তখন গিয়ে আমি বলতেছি কি, এটার আমার বাইরে আছে পাস্ট এবং ভিতরে আছে আমার প্রেজেন্ট। রুল কি? বাইরে পাস্ট এবং ভিতরে থাকলে প্রথম ভার্বটাকেও আমি পাস্ট হিসেবে বিবেচনা করব, সেকেন্ড ভার্বটাকেও আমি পাস্ট করে নিয়ে, ভার্বটাকে আমি পাস্ট করে নিয়ে আমি আলোচনা করব। প্রশ্ন যেটা তোমাদের ভিতরে আসলো, স্যার এই দ্যাটটা আসলো কোথা থেকে? এখানে তো কোথাও দ্যাট নাই স্যার। সো দ্যাটটা হচ্ছে এখানে আমার ইনভার্টেড কমা যখন আমি সরিয়ে দিচ্ছি, তখন আমি সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করে কথাটা বলছি, ঠিক আছে? এটাকে, দ্যাটটাকে আমি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে এনে তারপর আমি পরের অংশটুকু বলছি। সো দ্যাটটা কোথা থেকে আসলে এখন বোঝা গেছে, বুঝতে পেরেছো? যে প্রশ্নটা মনে ছিল যে স্যার এখানে তো কোথাও দ্যাট নেই, আপনি দ্যাট আনলেন কোথা থেকে? সো দ্যাট কেন আনছি? এখন কিন্তু আমি আমার মতন করে কথা বলছি, আমি তো আর কথা কিন্তু হুবহু বলছি না, আমি আমার মতন করে বলছি, সেই জন্য আমি এরকম করে বলছি। হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এখন একটা প্রশ্ন বন্ধু, মজার প্রশ্ন, সেটা হচ্ছে সেন্টেন্সটা এটা না লিখে আমি লিখলাম 3 নম্বর নিয়ম। আমি লিখলাম সে বলেছিল the earth is round। 3 নম্বরে খেয়াল করে দেখো, সে বলেছিল অতীতে, টাইমলাইন যদি চিন্তা করি আবার, সে বলেছিল অতীতে, কিন্তু কথাটা কি বলেছিল? কথাটা বলেছিল the earth is round, পৃথিবী গোলাকার। সে কথাটা বলেছিল পৃথিবী গোলাকার। এখন আমি যদি চিন্তা করি যে আগের নিয়মে আমি কি করছি, আমি সেকেন্ড ভার্বটা ছিল, সেকেন্ড ভার্বটাকে আমি পাস্ট করছি, এখানেও আমি সেই পাস্ট করব, তাহলে হয়ে যাবে দি আর্থ ওয়াজ রাউন্ড। পৃথিবীটা গোল ছিল, এখন লম্বা হয়ে গেছে, বা পৃথিবীটা গোল ছিল, এখন কি চ্যাপ্টা হয়ে গেছে? আসলে কিন্তু তা না, পৃথিবী গোলাকারই আছে। এই ধরনের সত্যকে ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো থাকবে, সেটা যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্স পরিবর্তন হবে না। সো এখানে যদি আমি একটু একটা স্টার দিয়ে দিই, স্টার মানে যে পরীক্ষায় চলে আসবে খুব ইম্পর্টেন্ট তা না। স্টার মানে হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে এই স্টেটমেন্টটা যদি কোনো হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হয়, সেই ক্ষেত্রে আমি কোনো পরিবর্তন করব না। তাহলে আমি পরিবর্তন যদি না করি, আমি বললাম হি সেড দ্যাট আসবে, যেহেতু আমার ইনভার্টেড কমা উঠছে, দ্যাট আসলো, তারপরের কথাটা কিন্তু আমি আর পরিবর্তন করছি না। কেন করছি না? বিকজ এই তথ্যটা একটা ধ্রুব সত্য, এই তথ্যটা একটা ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবী গোল, আমার দাদার সময় গোল ছিল, আমার নাতির সময় পৃথিবীটা গোল থাকবে, সেটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সো এটাকে আমি বলতে পারবো না যে পৃথিবীটা গোল ছিল, তখন তোমরা বলবা কি বলেন স্যার, এখনো তো গোল আছে, তাই না? সো এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বোঝা গেছে? সো আমি 3টে নিয়ম বললাম টেন্সের ব্যাপারে। প্রথমে বললাম যদি আমার প্রথমে পাস্ট থাকে,
ভেতরে প্রথমে প্রেজেন্ট থাকে, ভেতরে প্রেজেন্ট থাকে, আমার প্রেজেন্ট থাকবে। বাহিরে পাস্ট, ভেতরে প্রেজেন্ট থাকলে আমার দুটোই পাস্ট হবে। এইখানে বাহিরে পাস্ট, ভেতরে প্রেজেন্ট, কিন্তু আমার হবে পাস্ট এবং প্রেজেন্ট। কিন্তু এইখানে কোন ক্ষেত্রে? যখন আমার এটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকবে। ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ঠিক আছে? এটা অভ্যাসগত, এটা হবেই, এটা খুব খুব স্বাভাবিক। সে সকালে ওঠে, তুমি রোজ 5টার সময় ওঠো, এটা তোমার অভ্যাস। তুমি রোজ 5টার সময় ওঠো, প্রতিদিন 5টার সময় ঘুম থেকে ওঠো, এটা তোমার অভ্যাস। এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে গেছে, এটাকে আমি পাস করতে পারবো না রোজ যদি এই জিনিসটা হয় ব্যাপারটা, ঠিক আছে? বুঝতে পেরেছ আশা করি। এখন চলে যায় 4 নম্বর রুলে। 4 নম্বর রুল হচ্ছে, আমি সেন্টেন্সটা আগে লিখি, তারপর রুল বলবো। সেন্টেন্সটা এগুলো সব মুছে ফেলি। 4 নম্বর ব্যাপারটা হচ্ছে, হি সেড আই ওয়াজ ইল। কার কথা এটা? তার কথা। কি ধরনের কথা? সেকেন্ড লাইন ছিল কি ধরনের কথা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সময়ের কথা? সেখানে আমরা বলতেছি যে এটা হচ্ছে বাহিরে আছে পাস্ট, ভেতরেও আছে পাস্ট। বাহিরে আছে পাস্ট, ভেতরেও আছে পাস্ট। তাহলে দেখো এখানে আমি আছি এখন, এটা হচ্ছে তার পাস্ট, এটা হচ্ছে তার ফিউচার। এখন আমাকে বলো, সে কথাটা বলেছিল কখন? এখন সে বলেছে, না সে আগে বলেছিল, অতীতে বলেছিল? সে কিন্তু অতীতে বলেছিল। তাহলে 1 নাম্বার ভার্বটা, প্রথম বাহিরের ভার্বটা হচ্ছে অতীতে। ওকে, সে কি বলেছিল? আই ওয়াজ ইল। এই দিনটাতে সে কিন্তু অসুস্থ না, এই দিনটাতে সে কিন্তু অসুস্থ ছিল না। সে বলল কি? আই ওয়াজ ইল। সো আই ওয়াজ ইল, আরো আগে সে অসুস্থ ছিল, এই দিনটাতে সে অসুস্থ না। সে বলেছিল অতীতের একটা দিনে, এবং সে তখন বলেছিল আই ওয়াজ ইল। এখন দেখো বন্ধুরা, এর আগে যে টাইমলাইনগুলো 1 নম্বরে এবং 2 নম্বরে দিয়েছিলাম, ওরা কিন্তু সবাই এক বিল্ডিংয়ে ছিল, এক বিল্ডিংয়েই বসবাস করতো, একতলায় আর দোতলায়, তাই না? কিন্তু এখন দেখো, এই 1 নম্বর ভার্বটা যে বিল্ডিংয়ে আছে, 2 নম্বর ভার্বটা কিন্তু ডিফারেন্ট একটা বিল্ডিংয়ে আছে, অন্য একটা বিল্ডিংয়ে আছে। তাই আমি যখন প্রথম ভার্বটাকে ইউজ করব, এই দুইটা ভার্ব যখন পাস্টে থাকে, ঠিক আছে, অধিকতর দূরে যেই ভার্বটা থাকে, আরো আগে যেই পাস্টটা হয়, সেটা প্রকাশ করতে হয় পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। দুটোই পাস্টে, এর ভিতরে এর থেকেও অধিকতর পাস্টে যেটা আছে, সেটা আমার প্রকাশ করতে হয় পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। সুতরাং এখানে যদি আমি বলি, 4 নাম্বার নিয়মটা এইরকম, যে আমার বাহিরে আছে পাস্ট, ইনভার্টেড কমার ভিতরেও আছে আমার পাস্ট, তখন আমি প্রথমটা পাস্ট ইউজ করব, এরপরে যে আরো দূরে যেটা, সেটাকে আমি ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স। প্রশ্ন আসবে, স্যার পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে বুঝবো? হ্যাড ভার্ব এবং V3, আমরা সেটা করব, এখন এটা করে দেখব, তখন তুমি বুঝবা। হ্যাড ভার্ব এবং V3। চলে আসি এখানে, এটার উত্তরটা লিখছি এখন। হি সেড দ্যাট, এই আইটাকে, এই ব্যক্তি হি, এখন এখানে পাস্ট পারফেক্ট করব, যেহেতু এটা অতীতে আছে। সো পাস্ট পারফেক্টের প্রথম কাজ হচ্ছে আমার হ্যাডকে আনতে হবে। আমি নিয়ে আসলাম হ্যাডকে। এখন আমার এই ভার্বটাকে, এইটার V3 ফর্মটা আমার বার করতে হবে। সো বি ওয়াজ বিন, বিন হচ্ছে V3 ফর্ম। সো বিন আনলাম অ্যান্ড ইল, দ্যাটস ইট। সো টেন্সের ব্যাপারে আমরা মূলত দেখব আমরা 4টা ক্ষেত্র, ঠিক আছে? 4টা জিনিস আমার মাথায় থাকলে, এখন কিন্তু দেখবা এই 4টা থেকে আমি তো পাস্ট সিম্পল আছে, এটাকে যদি প্রেজেন্ট সিম্পল আছে, ভিতরে যদি প্রেজেন্ট সিম্পল থাকে আমি পাস্ট সিম্পল করব, ভিতরে যদি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে আমি পাস্ট কন্টিনিউয়াস করব। এই নিয়মগুলো কিন্তু, আনুষঙ্গিক যে নিয়মগুলো আছে, সেগুলো কিন্তু তোমরাও বলতে পারবে, ঠিক আছে? অনেক কমেন্টস আছে, আমরা একটু কমেন্টস দেখে নেই।
গুড, ভেরি গুড। সুন্দর সুন্দর সব কমেন্ট আসছে। হি গার্লস টু স্কুল এভরিডে। হ্যাবিচুয়াল, হ্যাঁ, এটা তো তার হ্যাবিচুয়াল, তার এটা অভ্যাস, তার এটা স্কুলে বলে দিছে। এটা ইউনিভার্সাল ট্রুথ না, কারণ সব ইউনিভার্সাল ট্রুথ মানে কি পুরো বিশ্ব জুড়ে যে সত্যটা হয়। এটা আমার দেশে কিন্তু এটা কি হচ্ছে, আমার দেশে এটা ফ্রাইডেতে তার স্কুলে যেতে হচ্ছে না, সে বাকি দিনগুলোতে সে যাচ্ছে। ঠিক আছে। আর হ্যাবিচুয়াল ফ্যাক্টরে যেটা বলছো তুমি, যেটা বললাম আমি তখন, যে হ্যাবিচুয়াল ফ্যাক্টরে সেটা চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই, সেটা সে চেঞ্জ হওয়ার দরকার নেই। ঠিক আছে। আরেকটা প্রশ্ন এসেছে, সেটা যেন কি একটু দেখে নিই। ওকে, তো সেড এবং টোল্ডের ব্যাপারে, যে স্যার এই উত্তরে দেওয়ার সময় আপনি কেন, হয়তো মনে হতে পারে যে এখানে টোল্ড লিখলে কোনো সমস্যা কিনা, বা টোল্ড কেন লেখা হলো না। টেল ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তুমি যদি টোল্ড উল্লেখ করতে চাও, তখন টোল্ড বলার সাথে সাথে কিন্তু তোমার কাকে সে বলতেছে সেই জিনিসটা আনতে হবে। ঠিক আছে। সো সেটা তুমি টোল্ড লিখতে পারো, তবে এখানে সেড লেখে কিন্তু আমি আর কিছু লেখিনি, এখানে কাকে সে বলছে সেই জিনিসটা কিন্তু নাই। বাট তুমি যদি এখানে টোল্ড জিনিসটা লিখতে চাও, সাথে সাথেই তোমার কিন্তু সেই ট্রান্সিটিভ, যেহেতু সেটা তোমার বলতে হবে যে কাকে সে বলতেছে। যেমন আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স করব, তখন দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে কে কাকে বলতেছে, অর্ডার দিচ্ছে বা কে নির্দেশনা দিচ্ছে স্পষ্ট, সুতরাং সেখানে আমরা টোল্ড ইউজ করব। ঠিক আছে, সেখানে টোল্ড ইউজ করেই আমরা করব। বাট এছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ ক্যান ইউজ সেড, there is no problem with that. ওকে, সো এখানে কোনো সমস্যা নেই, তোমরা সেড ইউজ করতে পারো। ঠিক আছে। ওকে, আমরা কোন জিনিসে চলে গেলাম? আমরা চলে গেলাম একটা জিনিস, যে সময় নিয়ে যে কথাগুলো আছে, সময় নিয়ে টেন্সের ব্যাপারে। হ্যাঁ, আমরা বলবো আমার সাথে থাকো। এই ন্যারেশনের ক্লাস কিন্তু আজকে একটাতে শেষ করা যাবে না। আমরা মোটামুটি বলে দিচ্ছি যে আমি মোটামুটি 4টা ক্লাস নির্ধারণ করেছি যে সম্পূর্ণ ন্যারেশন করার জন্য। এবং বিলিভ মি যে 4 নম্বর ক্লাসে কিন্তু তুমি দেখবা যে ন্যারেশন প্রশ্ন দেয়া থাকবে, তোমার খাতায় লিখতে হবে না, প্রশ্ন পড়ে পড়ে যাবা এবং তুমি উত্তর বলে বলে দিয়ে যাবা। ন্যারেশন এত সহজ একটা জিনিস, তুমি যদি ধরে ফেলতে পারো, তখন দেখবা যে ন্যারেশন প্রশ্ন দেয়া আছে, তুমি প্রশ্ন পড়ে পড়ে যাবা এবং সেটার আনসারটা বলে দিতে পারবা। তারপর তো তুমি পরীক্ষার খাতায় তো লিখেই আসবো, বাট আমার প্রশ্ন দেখেই আমি উত্তর বলে দিতে পারবো যে এটা আমার হতে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমার খুব একটা বেশি কিছু চিন্তা করা লাগে না। এখন একটু দেখি তো খেয়াল করে, এখানে কিন্তু একে আমি আনছি, এখানে একেও আনছি আমি, এখানে ইলকে আনছি আমি, এখানে পরিবর্তনটা হয়েছে আমার একটা জিনিস, আমি যে বলেছিলাম যে আমার খুব বেশি কিছু পরিবর্তন করা লাগে না। আমার প্রোনাউন পরিবর্তন করা লাগে, আমার ভার্বটা পরিবর্তন করা লাগে। ঠিক আছে, এবং আমার অ্যাডভার্ব অফ টাইম এবং কোনো কোনো ক্ষেত্রে প্লেসটা পরিবর্তন করা লাগে। আমি তোমাদেরকে এই লাইভ শেষ হওয়ার সাথে সাথে এই প্রোনাউনের ব্যাপারে একটা চার্ট দিয়ে দিব। তোমরা লাইভ থেকে চলে যাওয়ার পরেও কিন্তু এসে মাঝে মাঝে দেখো, এখানে আমি কিছু কিছু কি বলবো টিপস দিব, বা কিছু কিছু উপকরণ তোমাদের এই লাইভ যেখানে চলছিল, আমাদের যেখানে লাইভ চলছে সেটা নিচেই কিন্তু কমেন্টে আমি কিছু, যেমন আজকে এটা লাইভ শেষ হওয়ার পরপরই আমি তোমাদেরকে একটা লিস্ট দিব, সেটা হচ্ছে প্রোনাউনের লিস্ট। এই প্রোনাউনের লিস্টটা যদি আমার বুঝি আমি যে ওকে, প্রোনাউন ইনভার্টেড কমার ভিতরে আই থাকলে এটা যদি সেই ব্যক্তি হয়, তো সেটা আমার যে হি হয়ে যাচ্ছে, এটা খুব সহজে তুমি ধরে ফেলতে পারবা ওই লিস্টটা যখন পাবা। ঠিক আছে, এখন আসো আমরা একটু কথা বলি। অ্যাডভার্ব টেন্স নিয়ে আমার কথা বলা হয়ে গেল, আমরা একটু কথা বলবো এখন ওই যে বললাম অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড কিছু কিছু প্লেস। সো আমি এটাকে এরকম করে লিখি, আমাদের কিছু পরিবর্তন করতে হবে, অ্যাডভার্ব অফ টাইম এবং কখনো কখনো প্লেস। যেমন প্রশ্নটা ছিল কিন্তু হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করছো। যেমন আমি একটা প্রশ্ন লিখি, হি সেড I am good now. সে বলতেছে যে আমি এখন ভালো, I am good now. আমি ভালো ছিলাম না, বাট আমি ভালো আছি, আর আমি ভালো। দেখো তো একটু টাইমলাইন চিন্তা করি, এটা ফিউচার সংক্ষেপে, আমি কিন্তু আস্তে আস্তে আরো সংক্ষেপ হয়ে যাব।
তোমরা যখন আমাকে বুঝে ফেলতে পারবা যে হ্যাঁ এখানে পি মানে স্যার পাস্ট বলছে, এন মানে নাও বলছে, এফ মানে ফিউচার বলছে, আশা করি তোমরা বুঝে ফেলতে পারবা যদি তুমি রেগুলার থাকো ক্লাসে। ঠিক আছে, এখন দেখো সে কথাটা কখন বলেছিল, পাস্টে। ওকে, সে বলেছিল যে সে ভালো আছে, এটাও বর্তমানে সে বলেছে সে ভালো আছে এখানে। এখন আমি যখন কথা বলবো আমি কিন্তু বলবো কি দুটাকেই আমি কি করব, দুটাকেই পাস্ট করব, কিন্তু আমি কি বলবো এখন সে ভালো, না আমি বলবো তখন সে ভালো ছিল। সো এই যে অ্যাডভার্ব অফ টাইম এখন বলা হয়েছে, সে এখনটাকে আমার বলতে হবে তখন। ঠিক আছে, আমার অনেক কমেন্টস আসছে তাই আমি মাঝে মাঝে একটু কমেন্টস দেখছি। ওকে, ভেরি গুড। যেই ওয়ার্ড সময় নির্ধারণ করছে, ঘটনা ঘটার সময়টা নির্ধারণ করছে। আমি একদিন বলেছিলাম, যখন আমি আমার ক্লাসগুলো যদি খেয়াল করে দেখো, গত 3টে ক্লাস যদি খেয়াল করে দেখো, সেখানে এক জায়গায় আমি অ্যাডভার্ব নিয়ে বলেছিলাম যে অ্যাডভার্ব হচ্ছে কোথায়, কখন, কিভাবে। কোথায় অ্যাডভার্ব অফ প্লেস, কখন অ্যাডভার্ব অফ টাইম, এবং কিভাবে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বর্ণনা করে অ্যাডভার্ব। সো এখানে দেখো নাও, সে ভালো আছে, নাও শব্দটা কিন্তু সময়টা বর্ণনা করছে যে কখন সে ভালো ছিল, সে ওই দিনটাতে ভালো ছিল যেদিন সে এই কথাটা বলেছিল। বাট এখন কিন্তু আমি যখন তোমাকে গল্পটা বলবো তখন আমি এটাতে নাও ইউজ করব না। আমি নাও ইউজ করব না কেন? এখন সে ভালো কি ভালো না আমি জানি না, এই কথাটা তো সেদিন বলছিল, সুতরাং তখন সে ভালো ছিল। সো নাও থাকলে আমার দেন হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে। স্যার এরকম যে বলতেছেন এগুলো কি আমরা আপনার কথা বলে শুনে শুনে মুখস্থ করতে পারবো? না, মুখস্থ করতে পারবা না আমি জানি। এর জন্য আমি কি করব, আমি একটা সুন্দর করে চার্ট কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব যে আমার ইনডাইরেক্ট স্পিচে কি থাকলে সেটা আমার ডাইরেক্ট স্পিচে কি থাকলে আমার ইনডাইরেক্ট স্পিচে আমি করার সময় সেটা কি হয়ে যাবে, সেটা সুন্দর করে আমি তোমাদেরকে চার্ট দিয়ে দিব। এই চার্টগুলো নিয়ে এবং আজকের ক্লাসটা নিয়ে, এটা হচ্ছে আমার প্রিপারেশন ক্লাস। আমি কি করছি, আমি ন্যারেশনটাকে ওই রকম সোজা করব বলে, কীরকম সোজা করব বলেছিলাম যে আমি প্রশ্ন দেখে প্রশ্ন পড়ে পড়ে আমি উত্তরটা বলে দিব। আমি ওই সোজাতে চলে যাব। ওই সোজাতে যাওয়ার জন্য এত সহজ হবে ন্যারেশনটা, ওই সহজ পর্যায়ে যাওয়ার জন্য আমি কি করছি, এই সহজ পর্যায়ে যাওয়ার জন্য আমি আজকে আজকে ক্লাসটা হচ্ছে প্রস্তুতিমূলক ক্লাস। ওকে, আবার বলে দিচ্ছি আমি, প্রশ্ন আসছে, আসলে আজকে কমেন্ট আসছে, আমার মাঝে মাঝে একটু কমেন্টস দেখতে হচ্ছে, কারণ তোমরা হয়তো এই পড়ার ফেস টু ফেস ক্লাস হলে কি হয়, আমি যখন ক্লাস করি স্টুডেন্ট এরকম হাত তুলে বলে স্যার এই জিনিসটা এই জায়গাটা বুঝি নাই, তাই না? সো লাইভ ক্লাসে এরকম হয় কি, এই তোমাদের যে বুঝো নাই বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটার জন্য আমার মাঝে মাঝে এগিয়ে যেতে হয়, একটু কমেন্টস দেখতে হয় যে হ্যাঁ এখানে কি সব বুঝলো কিনা, কারণ তোমার কথা তো আমি শুনতে পারছি না, সুতরাং সেটা দেখতে হয়। অ্যাডভার্ব অফ টাইম নিয়ে আবার প্রশ্ন আসছে যে স্যার অ্যাডভার্ব অফ টাইমটা বলে দেন। তার আগে আমি অ্যাডভার্ব জিনিসটা কি সেটা বলি। অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, বা কোনো অ্যাডজেক্টিভ মানে কি দোষগুণ, অ্যাডজেক্টিভ সেটা কতটুকু গুণ, কি অবস্থায় আছে, তার অবস্থাটা কেমন, অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষভাবে মডিফাই করে হচ্ছে কি অ্যাডভার্ব। আর এই ন্যারেশনে গিয়ে আমার অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটা সময় নিয়ে বর্ণনা করে, যেমন আমি বলতেছি টুডে, আজকে আমি বলতেছি টুডে, এখন তোমাদের সাথে, তোমরা আগামীকাল কিন্তু তুমি বলবা যে স্যার বলছিল দ্যাট ডেতে, সেই দিন স্যার কথাটা বলছিল, ঠিক আছে? সো আমি যখন সময় নিয়ে বলবো নাও, সেটা হয়ে যাবে তখন, এখন হয়ে যাবে তখন। আগামীকাল, আজকে আমি বলতেছি আগামীকাল, তুমি কিন্তু 2 দিন পর বলবা যে স্যার বলছিল পরের দিন এই কাজটা করব, স্যার সেটা বলছিল যে উনি পরের দিন কাজটা করবেন, তখন আর তুমি কিন্তু আগামীকাল শব্দটা ইউজ করবে না। আজকে আমি ইউজ করতেছি আগামীকাল। সো টুমরো থাকলে সেটা নেক্সট ডে হবে, গতকাল থাকলে সেটা প্রিভিয়াস ডে হবে, ঠিক আছে? এরকম করে কিছু শব্দ থাকলে সেটা চেঞ্জ হয়ে যায়,
সেই জিনিসগুলো আমরা শিখবো অ্যাডভার্ব অফ টাইম, এবং মাঝে মাঝে অ্যাডভার্ব অফ প্লেস, যেমন আমি বলছি এখানে, হিয়ার, সেটা হয়ে যায় সেখানে, দিস সেটা হয়ে যায় দ্যাট। সো এগুলো আমি মুখে বলছি, আমি লিখে দিচ্ছি না। কেন লিখে দিচ্ছি না? যে তোমাকে একটা আমি চার্টের মতন দিয়ে দিব, যে চার্টটা পাওয়ার পর সেটা তুমি তোমার সংরক্ষণে রেখে দিলে এটা ভালো, সবসময় তোমার কাছে থাকলো। ঠিক আছে ব্যাপারটা? সো আমরা কথা বলছি অ্যাডভার্ব অফ টাইম নিয়ে, যে অ্যাডভার্ব অফ টাইম নিয়ে আমরা এই চার্টটা দিব, এই জিনিস পরিবর্তন হয়। তাহলে আজকে আমার কাজ হচ্ছে ছড়াটা মুখস্থ করা। প্রথম কাজ হচ্ছে আমার ওই যে ছড়াটা, বাংলা ছড়াটা মুখস্থ করা। সেকেন্ড কাজ হচ্ছে আমি বুঝলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে ন্যারেশনে আমার খুব একটা কিছু পরিবর্তন হয় না। প্রশ্নের অনেক আমি দেখিয়ে দিব তোমাদেরকে প্যাসেজ ন্যারেশনে, যে আমি প্রশ্ন থেকে কিভাবে আমি উত্তরে উপর থেকে নিচে নিয়ে আসছি শব্দ, আর কিছু না। খালি আমি পরিবর্তন করছি কোনটা ক্ষেত্র, তিনটা ক্ষেত্রে। এবং সেই তিনটা ক্ষেত্রগুলো কি, আমি ভার্বের ব্যাপারে, যেহেতু টেন্স পরিবর্তন করতে হয়, আমার ভার্বের ব্যাপারে একটু সচেতন থাকছি, সজাগ থাকছি। আমি থাকছি প্রোনাউনের ব্যাপারে, এবং আমার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস নিয়ে আমার কিছু পরিবর্তন লাগে। ঠিক আছে? সো আজকে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, প্রথম দিনটা হচ্ছে পার্ট 1, যেটা আমি বলেছি ন্যারেশন পার্ট 1 আজকের টপিক। এই ন্যারেশন পার্ট 1-এ আমার হচ্ছে প্রস্তুতিমূলক, খেলার আগে যে ওয়ার্ম আপ হয় না, সো আমরা আসলে প্রস্তুতিমূলক ম্যাচ একটা খেললাম। আগামী দিন আমরা যেটা করব, আগামী দিন আমরা ওই যে কোন ধরনের কথাতে আমি কি বলেছি, আমাদের বাক্য কয় প্রকার, অর্থানুসারে 5 প্রকার। সো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমি কিভাবে সেটা ন্যারেশন করব, চেঞ্জ করব, স্পিচ পরিবর্তন করব। আমার ইন্টারোগেটিভ হলে আমি কিভাবে পরিবর্তন করব, আমার সেটা ইম্পারেটিভ হলে কি করতে হবে, আমার অপটেটিভ হলে কি করতে হবে, এবং আমার যদি সেটা এক্সক্লেমেটরি হয় সেটাতে আমি কীরকম করে পরিবর্তন করব, সামান্য একটু আইডিয়া নিলে তারপরেই কিন্তু আমরা চলে যেতে পারবো প্র্যাকটিসে। এবং যখন প্র্যাকটিসে যাব তুমি দেখবা যে হ্যাঁ, ইট ইজ নট দ্যাট মাচ হার্ড, আসলে এটা কঠিন কিছু না। ঠিক আছে? সো আমি তোমাদেরকে সময় দিচ্ছি 1 মিনিট বা 2 মিনিট সময় দিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে ইন ইউর কমেন্ট বক্স, প্লিজ রাইট ইট ইন ইউর কমেন্ট বক্স। আমি একটু দেখবো, তারপর তোমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিব। ওকে, একটা প্রশ্ন এসেছে, বন্ধু প্রশ্ন করেছে, কোথায় গেল প্রশ্নটা, মাত্র দেখলাম, হিয়ার দেয়ার হয়ে যায় অনেক জায়গায়। হ্যাঁ, ভেরি গুড। আমাকে সাদাত প্রশ্ন করেছে প্লেস কিভাবে চেঞ্জ হবে স্যার। সো আমরা কিন্তু সে প্র্যাকটিসে যাব, চেঞ্জ হয়ে কি হবে সেটা তুমি আজকে হচ্ছে প্রস্তুতি, যে ওকে আমি বুঝতেছি হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে সেটা দ্যাট হবে। ঠিক আছে? সো সেটা কিন্তু আজকে আমাদের কি হচ্ছে, আজকে আমাদের পুরোটা ব্যাপারটাই হচ্ছে প্রস্তুতিমূলক আলোচনা। আমরা প্রস্তুত হচ্ছি, অ্যান্ড দেন আমরা আগামী দিন প্র্যাকটিসে যখন যাব তখন দেখবে নিয়ম দিয়ে যখন আমরা প্র্যাকটিস করব। আমি আজকে থেকে যুক্ত হয়েছি। ওকে, ওয়েলকাম স্যার। অ্যাডভার্ব অফ প্লেস চেঞ্জের একটা এক্সাম্পল দেন। ভেরি গুড, অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আমি একটা দিয়েছি, তারপর একটু বলেছি, কিন্তু আমি পুরোটা সেন্টেন্স লিখি। যেমন হি said ইনভার্টেড কমা শুরু, I am tired now. সে বলেছিল অতীতে বলেছিল, ওইখানেই সে, ওই দিনটাতেই কি সে টায়ার্ড, ওই সময়টাতে সে টায়ার্ড ছিল, ওই দিন বলেছিল। সো আমি এখন এখানে আছি, আমি ব্যবহার করব তাদের সাথে কিভাবে আচরণ করব, দুটোকে আমি পাস্ট করব। ঠিক আছে? একই বিল্ডিং এ তারা আছে, দুটোকে আমি পাস্ট করব। সো হি সেড ইনভার্টেড কমা উঠলো, দ্যাট, এই হিটা হচ্ছে সে, হি, অ্যামটা পাস্ট হয়ে যাবে, ওয়াজ, টায়ার্ড কোনো পরিবর্তন নাই, নাও। এখন যদি এই নাওটাকে আমি নাও বলি, এখন সে টায়ার্ড, আসলে তো এখন না, আজকে জানি না, আজকে সে ক্লান্ত না, সেদিন সে ক্লান্ত ছিল, তখন সে টায়ার্ড ছিল। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস বলি, অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে বলি, হি সেড, she is বোঝানোর জন্য,
she is coming here. সে বলল she is coming here. সো আবারও সে বলেছিল অতীতে এবং তখন সে বলেছিল সে আসছে। সো 1 2 একই বিল্ডিংয়ে আমি কি বলবো? হি সেড দ্যাট she, এখানে সেটা পরিবর্তন হবে না বিকজ এটা অন্য একজন। এখানে কি ছিল? আইটা কে ছিল? এই ব্যক্তি ছিল। এখানে she অন্য একজন, আমার জন্য সে she. she was, তখন তো আসছিল, আমি এখন বলবো সে যাচ্ছিল, গোয়িং। সে আসছিল এখানে, ইনি বলছিলেন সে আসছিল এখানে, আমি এখন এখান থেকে বলতেছি সে যাচ্ছিলেন তিনি সেখানে। সো আমি এখানে দেয়ার বলবো, গোয়িং, she is going there. He said that. সেটা হয়তো বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের হয়ে গেছে। সো ইজটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। ইজটাকে আমার কি করতে হবে? পাস্ট করতে হবে। ভেরি গুড। ইজটাকে আমি পাস্ট করে কি করলাম? ওয়াশ করলাম। সো ঠিক আছে, আমরা কিন্তু এগুলো জাস্ট হচ্ছে আমাদের প্রস্তুতি। যে বললাম ওয়ার্ম আপ খেলছি আমরা প্রথম দিন। কি মনে হয় ন্যারেশন কি মনে হয়? গতদিন একজন কমেন্ট করেছিল, স্যার ন্যারেশনটা এইটা আমাদের জন্য প্রথম। সো প্রথম তো কি হয়েছে? আজকে দ্বিতীয় হয়ে গেল, কালকে তৃতীয় হয়ে যাবে, পরশুদিন একদম সোজা হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো বিষয়ই না। আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে। নেক্সট দিন আমাদের যেদিন ক্লাস হবে সেদিন আমরা প্র্যাকটিস শুরু করব। সেদিন তোমরা খাতা কলম নিয়ে ভালো করে রেডি হয়ে প্রস্তুতি হয়ে যায়, খেলা শুরু হয়ে যাবে তখন, তাই না? সো এখন তো ওয়ার্ম আপ হচ্ছে। সো ওয়ার্ম আপের জন্য আজকে এ পর্যন্তই থাকছি আমরা, আজকে এ পর্যন্তই থাকি নাকি? আর আমাদের দেখা হবে নেক্সট ক্লাস, তোমরা রুটিনে জেনে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমরা সব সময় ভালো থাকো, সুরক্ষিত থাকো, সুস্থ থাকো। দোয়া করি তোমাদের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।